একটা 132 kV ওভারহেড ট্রান্সমিশন লাইন যখন ইরেকশন করা হয়, সেই ইরেকশন করার সময় আমাদের একটা কথা মাথায় রাখতে হয় যে কোন কোন জায়গায় কতটা আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখবো। কোথাও রাস্তা ক্রস হয়েছে, কোথাও কারো বাড়ির উপর দিয়ে গেছে, কোথাও জঙ্গলের উপর দিয়ে গেছে বা ফরেস্টের উপর দিয়ে গেছে, কোথাও বা রেল লাইন ক্রস করেছে, রিভার ক্রস করেছে, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়। নর্মাল রোড বা হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে যদি হয়, সেক্ষেত্রে আমাদের 6.1 থেকে 6.2 মিটার পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়। রুরাল এরিয়াতেও মোটামুটি 6 থেকে 6.1 6.2 মিটার পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়। রেলওয়ে ক্রসিংয়ের ক্ষেত্রে কী হয়, একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি রাখতে হয়, সেক্ষেত্রে প্রায় 7 মিটারের কাছাকাছি আমরা একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সে রেখে দিই। আর আরবান এরিয়ার ক্ষেত্রে কী হয়, যেখানে যদি বড় বড় বিল্ডিং থাকে, সেই বিল্ডিং থেকে ট্রান্সমিশন লাইনের যে করিডোর, সেই করিডোরকে 3 থেকে 3.5 মিটার দূরে রাখতে হবে। অর্থাৎ যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের যে দেওয়াল, সেই দেওয়াল থেকে ট্রান্সমিশন লাইনের যে করিডোর, সেই করিডোরের মধ্যে যে হরাইজন্টাল ক্লিয়ারেন্স থাকবে সেটা হবে 3 থেকে 3.5 মিটারের বেশি। 3 থেকে 3.5 মিটারের বেশি। রিভার ক্রসিংয়ের ক্ষেত্রে কী হয়, রিভার ক্রসিংয়ের ক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা মেজারমেন্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের রিভার ক্রসিং বলো বা রেলওয়ে ক্রসিং বলো বা হাইওয়ে ক্রসিং বলো, হাইওয়ে যদি উঁচুতে হয়, সেক্ষেত্রে আমাদের টাওয়ারকে এক্সটেনশন করা হয়, টাওয়ারের নিচে এক্সটেনশন দিয়ে টাওয়ারের হাইট বাড়ানো হয়, টাওয়ারের হাইট বাড়িয়ে গ্রাউন্ড ক্লিয়ারেন্সকে মেনটেন করা হয়। এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্স মেনটেন করার পারপাসগুলো কী হচ্ছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে রাখা হচ্ছে তার কারণ হচ্ছে এইটাই যে কোনো ইলেকট্রিক্যাল হেজার্ড, ফ্ল্যাশ ওভার বা ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট এগুলোকে প্রিভেন্ট করার জন্যে। হাইওয়েতে একটু বেশি রাখা হয়, কারণ হাইওয়েতে যখন ওভারলোড গাড়ি যায়, ওভারলোড গাড়ির উপরে অনেক লোড থাকে, সেই লোড থাকা অবস্থায় ওদেরও একটা স্ট্যান্ডার্ড রুলস আছে যে কতটা পর্যন্ত হাইট করা যাবে, সেই হাইটের পরেও আমাদেরকে সেফ ক্লিয়ারেন্স মেনটেন করে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা রাখতে হয়। সেইগুলো অনেক কিছু মেজারমেন্ট করা বা চিন্তাভাবনা করার পরে গ্রাউন্ড ক্লিয়ারেন্সগুলোর এই ক্যালকুলেশনটা করা হয়।